আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যার ম্রিয়মান, যা কিছুটা আছে, সেটা বিএনপি। বিএনপির সঙ্গে তুমি তাহলে বসতে হবে। আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায়, তাহলে ধরে রাখেন, স্পষ্ট ধরে রাখেন, জামাত মানবে না, এনসিপি মানবে না, তাহলে নির্বাচন হবে না। তাহলে নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে ঐক্যে আসতে হবে। তো ঐক্যমত সম্ভব হবে না। তখন সম্ভব যখন হবে না, সম্ভব যখন হবে না, তখন উনি কারো না কারো শক্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে, এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বাকিরা আবার তাদের দলভুক্ত চলে যাবে, এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে। আপনারা দেখেন, ট্যারিফে ভারতের ট্যারিফ বাড়ানো হয় নাই। আমাদের মতো গরিব দেশে 35%, আর ভারতের 20%, ভিয়েতনামের 20%। এখান থেকে বোঝার চেষ্টা করেন, ভারতকে দেওয়া হচ্ছে 20% ট্যারিফ শুল্ক, আমাদেরকে দেওয়া হচ্ছে 35%। ভিয়েতনামকে, আমাদের প্রতিযোগী গার্মেন্টসের সবচেয়ে বড় প্রতিযোগী হলো ভিয়েতনাম, সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে 20%, আমাদেরকে দেওয়া হয়েছে 35%। এখান থেকেই বোঝার চেষ্টা করেন মার্কিন সরকারের, ট্রাম্প সরকারের, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি। তারা আমাদের পক্ষে না বিপক্ষে, আমাদের সরকারের ভালো চায় না বিপদ চায়। এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই। এই সরকার নির্বাচন ছাড়া কোথাও যেতে পারবে না। নির্বাচন সরকার দিতেই হবে, আর না হলে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। আমরা চাই না এই সরকার ক্ষমতা ছেড়ে পালাক, তা নির্বাচন দিতেই হবে। এই নির্বাচন দিতে হলে যত দেরি করবে তত নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে যাবে।